অন্যদিকে বাংলাদেশ অগ্নিগর্ভ বাড়ছে, সেখানে শরণার্থী সমস্যা। নজর এবার ভারতের সীমান্তে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য না করলেও শরণার্থীর সমস্যা মোকাবিলায় নয়াদিল্লির কি পদক্ষেপ, নজর রাজনৈতিক মহলে। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশে রক্তক্ষয়ী সংঘাত ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? বাংলাদেশের শরণার্থী মমতার মন্তব্যের পর উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে বিতর্কের ঝড় প্রতিবেশী ঝাড়খণ্ডে। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার জনমানচিত্রে পরিবর্তন ঘটছে, বাড়ছে হিংসা, বাড়ছে সংঘাতের ঘটনা। তা নিয়ে উত্তাল ঝাড়খণ্ড বিধানসভা, দিল্লির সংসদ অধিবেশন। আর এই প্রেক্ষিতেই মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের তিন জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন নিয়ে বিজেপি নেতাদের নতুন দাবিকে উস্কে দিয়েছে চরম রাজনৈতিক বিতর্ক। এবছর 21 জুলাই সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে কি বলেছিলেন আপনাদের আরো একবার শোনাই, আর তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন সুকান্ত মজুমদার সেটাও শোনাবো। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আমার মনে হয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্র সরকারের সাথে কথা বলা, কেন্দ্রীয় সরকারকে কনফিডেন্সে নেওয়া। কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে খোলা আহ্বান দেন দেশটাকে ধর্মশালা বানানো, তো তারপরে কেন্দ্রের ঘাড়ে আবার দায়ী চাপাবেন, সেটা যেন না হয়। অন্যদিকে তৃণমূল নেতার গাড়ি করে বাংলাদেশে গরু পাচারের চেষ্টার অভিযোগ উঠছে। কয়েকটি গরু সহ আটক করলো মালদার শামসিপাড়ার পুলিশ। গাড়ির মালিক আবার তৃণমূল কংগ্রেস নেতা। অনুব্রতর প্রসঙ্গ টেনে এই ঘটনায় শাসক দলকে বিত্তে ছাড়ছে না বিরোধীরা। অভিযুক্ত নেতার অবশ্য দাবি যে তিনি ঘটনার বিন্দু বিসর্গ নাকি জানেন না। কাজকর্ম ফেলে 3টি ষাঁড় গরুকে খড়বিচালি খাওয়াতে ব্যস্ত পুলিশ সিভিক ভলেন্টিয়াররা। রবিবারের বারবেলায় মালদার শামসিপাড়াতে এই ছবি দেখা গেল। শামসি রতুয়া রাজ্য সড়ক থেকে গরু বোঝাই পিকআপ ভ্যানটিকে হাতে নাতে ধরে পুলিশ। সূত্রের খবর, গরুগুলো বাংলাদেশে পাচারের ছক ছিল। চালককে ধরতে না পারলেও গাড়ির মালিক আমির হোসেনকে আটক করা হয়েছে। তিনি আবার তৃণমূল নেতা, শামসি গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই আমির বাবু কিন্তু গরুর ব্যবসার সঙ্গে যুক্ত। গরুটা বাংলাদেশে পাচারের কি একটা পরিকল্পনা ছিল? যারা এর মূল পান্ডা তাদেরকে ধরে বের করার আমরা আবেদন জানাচ্ছি। নিজে পশু ব্যবসার সঙ্গে যুক্ত বলে স্বীকার করলেও পাচারের ঘটনায় তার কোনো যোগ নেই বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা। গাড়ি নিয়ে গেছিল, গাড়ি নিয়ে এসে এবার গাড়ি সকালে শুনতে পাই যে গাড়ি তোমার ফাঁড়িতে আটকে রেখেছে। লোক বলছে পাগলি যে 3টা ষাঁড় আছে। ষাঁড় আছে, ড্রাইভার কি ষাঁড় লেসে কি লেসে বলতে পারে না, ড্রাইভারের মোবাইলের সুইচ বন্ধ। সব ব্যাপারে আমি কোনো কিছুই জানি। গরু পাচারের অভিযোগে একটা সময় তোলপাড় হয়েছিল রাজ্য। এই মামলায় বীরভূমের তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের হাতে হাত করাও পড়ে। 2 বছর আগে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় সিবিআই। একটি মামলায় সদ্য জামিন পেলেও এখনও তিহার জেলে বন্দী অনুব্রত মণ্ডল। কিন্তু তার দীর্ঘ অনুপস্থিতিতেও গরু পাচারের নেটওয়ার্কে যে বিন্দুমাত্র ছেদ পড়েনি, শামসির ঘটনা তার জলজান্ত প্রমাণ। সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।